গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ব্লগ। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমরাও ভালো আছি। এখন 8টা, সত্যি সত্যি অনেকটাই রাত হয়েছিল। দোকান যেহেতু বাবা একা আছে, আমি যাচ্ছি তাড়াহুড়ো করে। দোকানে ঘুম একদমই হয়নি, 3-4 ঘন্টাও হয়তো ঠিক করে ঘুমাতে পারিনি। উপায় নেই, দৌড়াতে হবে। আর এখন সকালবেলা উঠেছি নাকি ঠান্ডা লাগছে, ভাবছি একটা জ্যাকেট গলি, তারপর যাই, গিয়ে তারপর খুলে রাখবো দোকানে গিয়ে। রিম্পা এখনও ঘুমাচ্ছে, একটা দিন। দাঁড়াও দিদি এসে গেছে যে ঘরটার মোছে আর কি। চলো যাওয়া যাক। ঘড়িতে বাজে 1:30। বিছানার চাদর টাদর সব ক্লিন করলাম, এই যে টাইম। এবার যাব স্নান করতে, স্নান করে যেতে হবে একবার ফ্ল্যাটে। কুটি তো সকালবেলায় ওদের দোকানে চলে গেছে, মানে ওদের যে পাড়ার দোকান মুদিখানা, সেখানে চলে গেছে সেই 8:30টার সময় সকালবেলা। তাড়াতাড়ি যাবো একবার ফ্ল্যাটে, এসে মানে এখন যাবো, আগে স্নান করব, পুজো করব, করে ফ্ল্যাটে যাবো। চলো দেখে আসি। এই রুমটা বিশাল বড়। একটা কাজ থেকে ফিরেই খেতে বসে গেছি। এটা একটা কি করেছে মাম্মাম জানি না, এটা বড়া। আর এটা হচ্ছে রান্নার কাকিমা বাড়ির থেকে বানিয়ে নিয়ে এসছে, ভোলা মাছের সর্ষে বাটা দিয়ে। তাই কাকিমা বাড়িতে হয়েছে নিয়ে এসছে, ডাল আনেনি নিচ থেকে, শুকনো করে খাও। কি বললে? তোরা খেলে খা, নইলে বাড়ি চলে যা। সব ডোসা নিয়ে এসছে নিচ থেকে, ডোসা 8খানা ইডলি নিয়ে এসছে। একটুখানি ডোসা খাবো, খেয়ে একটু ক্লাবে যাবো। ক্লাবে একটু পিকনিক হচ্ছে, রবিবারের পিকনিক। হ্যাঁ, কালকে আবার একটা মাঠে নেমন্তন্ন আছে, বিয়ে বাড়ি, একটা বন্ধুর বউ ভাত। মেয়েদের না, শুধু ছেলেদের। ফর বয়েজ। কর এগো, হালকা কর দাও আমায়। এখন 9:30, পিকনিক ক্লাবে শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে। মুম্বাই আর মোহামেডানের খেলা হচ্ছিল, খেলা দেখছিলাম। রিম্পা এদিকে ল্যাথ খাচ্ছে, রায়েশ ওদিকে ল্যাথ খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর আমরা একটু ধোসা খেয়ে এখন বেরোচ্ছি। তোমার পিকনিক, আমার পিকনিক। আর ফ্রিজে পার্সেলটা মিষ্টিটা রেখে দিস। ক্লাবে পিকনিক, এটাই তো মজা। চিকেন এসে গেছে, আগুন জ্বলতেও রেডি হয়ে গেছে, কিন্তু এখনো আলু, পেঁয়াজ, আদা, রসুন কিচ্ছু আসেনি, মশলাপাতি কিচ্ছু আসেনি। আসবে তারপর রান্না হবে। মাংস ধুয়ে অপেক্ষা করছে, কিন্তু মশলা আসেনি। ভাই মশলা কি আসবে? হ্যাঁ আসবে না। অবশেষে পেঁয়াজ রসুন এসছে, মশলাপাতি এসছে, এদিকে চাল ধোয়া হয়ে গেছে। পাপাইদা কড়াই ধুয়ে যাচ্ছে আগুনে, এখনো মাল পাচ্ছে না বলে কি করবে। মাল রাত্রির এখন 1:15, এই জাস্ট বাড়ি ফিরলাম। এসে দেখলাম রিম্পার ডিনার হয়ে গেছে, শুয়েও পড়েছে। আর আমার জন্য এখানে দুটো মিষ্টি চাপা দিয়ে রেখে দিয়েছে, বলেছিলাম মিষ্টিটা আমার জন্য রাখতে। আর আমাদের তো পিকনিক হলো ভাত আর মাংস। সবথেকে বড়ো কথা কি বলো তো, এমনি সবাই কাজে এতটা ব্যস্ত, কারোর সাথে কারোর ঠিক মতো দেখাই হয় না। রোববারেও হয়তো আমিও হয়তো রোববারে কোনো ক্লাবেও যেতে পারি না, সবার সাথে দেখা হবে, একটু গল্প গুজব করবো, সেটাও হয় না। তাই এগুলো, এইসব ছোটোখাটো দিনগুলো, পিকনিক বলো, কারোর অকেশান বলো, সবাই মিলে গেলাম, এগুলো মিস করি না বা করতে চাইও না। কারণ সবাই মিলে আসলে একটা আনন্দ, গল্প গুজব হয়, সবাই সবার কথা বলে, এগুলোই ভালো লাগে। আর আরও যত দিন যাবে মানুষ আমরা ততই ব্যস্ত হয়ে পড়বো। তাই কারোর সাথে কারোর দেখাও সেভাবে হবে না। তাই দেখা হচ্ছিল এই কবে কি যাওয়া কোথাও হবে, এই সেই হ্যান ত্যান কত কথাই হয়। চলো ঘুমাতে হবে, আবার কাল সকাল আবার এই দোকানে যাওয়ার আছে। চলো টাটা, আজকের মতো ব্লগটা এই অবধি রাখছি। কারোর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। আর যারা ফেসবুক পেজ লুক মাই লাইফস্টাইল থেকে দেখছো, পারলে গিয়ে পেজটা ফলো করো, বা রিম্পার পেজ ঋতুশ্রী দাস, বা আমার পেজ থেকেও এখন আমি ব্লগগুলো আপলোড করি, সুনীত ঘোষ নামেই আছে, পারলে গিয়ে ফলো করতে পারো। আর ফ্ল্যাটের কাজ মোটামুটি, মানে ইটের গাঁথনির কাজ কমপ্লিট হয়ে গেছে। কাউর যদি কিছু সাজেশান দেওয়ার থাকে আমাদেরকে দিও, বা জানিও কীরকম করলে ভালো হবে, না করলে ভালো হবে, সেগুলো বলো। কারণ আমরা অতটা, আমাদের এইসব ব্যাপারে নলেজ নেই, তবু যতটুকু দেখে পারছি বলে রাখছি। বা এরপরে কোনো ইন্টেরিয়ারের সাথে কথা বলে রেখেছি 2-1 জনের সাথে, এরপরে কাজ যখন হবে কোন দিকে কিছু করলে, কী করলে ভালো হয়, তোমরা পারলে সাজেস্ট করো কমেন্ট বক্সে। আর পাশে থেকে এইভাবে
এখন 7:45 রাত্রির। এখন থেকেই ভিডিওটা স্টার্ট করছি। আর সকাল থেকে সময় পাইনি আমরা ভিডিওটা স্টার্ট করার, মানে এখন স্টার্ট হলো ভিডিও। আর 7:45 বাজে, মোটামুটি দোকানের হাল বেহাল। রুষা আজকে আসেনি, শরীর মানে এসেছিলো সকালবেলা, শরীরটা একটু খারাপ ছিল, তাই ওকে আজকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে, ও বাড়ি চলে গেছে। আর এখন আমরা একটু বেরোবো, যাবো হচ্ছে হাওড়া, একজন আসবে তার সাথে দেখা করতে। এটাকে দেখো, প্রতিদিন যখন পুজো দেওয়া হয় এখানে এসে বসে থাকে, প্রতিদিন, কোনো দিন মিস নেই, বলো তাই না? এটা আমার ভগবান, আসে কেউ তো জানে না। সত্যি তাই। একটা করি, আমি আর রিম্পা বেরোলাম, যাবো একটু হাওড়া। দমদমের এই জায়গাটা অফিস টাইমে মানে খুব ডেঞ্জার হয়ে থাকে। চলে এসছি হাওড়া, মেট্রো খালি হয়ে গেল মোটামুটি, চলে এসছি হাওড়া। হাওড়া স্টেশন 9 নম্বর প্ল্যাটফর্ম, নেতাজি ঢুকলো, শুধু ভিড়টা দেখো, কুম্ভ যাওয়ার সব। জেনারেলের লাইন দেখো শুধু। এসিতে দাদা যাচ্ছে, লালুদা যাচ্ছে, আরেকটা দাদা যাচ্ছে, কোথায় যাচ্ছে তোমাদের বলে দিই, দাদারা যাচ্ছে কুম্ভে, কুম্ভে যাচ্ছে স্নান করতে। মানে আমরা ভীষণ টেনশন আছে, কিভাবে এত ভিড়, কোনোদিন এরকম ভিড় আমি দেখি। মাথা খারাপ করা ভিড় ছিল, ভয় আমার কান্না পেয়ে যাচ্ছিল, এত ভিড়। ঠাকুরের কৃপায় এখন উঠে যাবে 9:55 কালকা, ঠাকুর করে ভালো করে ঘুরে আসবে। দাদা সাবধানে, দাদা সাবধানে, ভালো করে ঘুরে জল নিয়ে আসবে আমাদের জন্য, স্নান টান করে। শুধু মাথা ছাড়া কিছু দেখা যাচ্ছে না, দেখো। অবস্থা দেখো এসি গুলো, অর্ধেক লোক উঠতে পারেনি, সব ব্যাক করছে। আর জেনারেলগুলোর অবস্থা তো খুবই খারাপ। জেনারেল অবস্থা দেখো, অবস্থা দেখো জেনারেলের। স্লিপারের অবস্থা দেখো, জেনারেল হয়ে গেছে পুরো। দেখো অবস্থা, দেখো দেখো অবস্থা দেখো। স্লিপারের অবস্থা দেখো, জেনারেল হয়ে গেছে সব। হরার গঙ্গে বাইরে ঝুলি রে, মারপিট চলছে ভেতরে ট্রেনে। চলো জেনারেল আসতে দেখো, হ্যাঁ জেনারেল অবস্থা দেখো। দৌড়াচ্ছে গো, উঠবে বলে। চ চ, এসি গুলোও জেনারেল হয়ে গেছে, এমন অবস্থা। সব লোক ফিরে যাচ্ছে, উঠতেই পারেনি অর্ধেক লোক। হ্যাঁ পারবে পারবে, চলো।
আবার স্পেশাল ট্রেন এরপরে কুম্ভর জন্য আছে, তাই এখন থেকে আবার লাইন পড়ে গেল জেনারেলে। মানে স্টেশনে মনে হয় লাখো লাখো লোক আজকে। আরেকটা কোনো ট্রেন অ্যানাউন্স হয়েছে, সবাই দৌড়াচ্ছে সবাই। एक लाइन होकर के आगे बढ़े, आपकी सुरक्षा संरक्षा के लिए जरूरी है। আরেকটা কোনো স্টেশনে ট্রেন দিয়েছে, সবাই দৌড়াচ্ছে। দাদারা তো বেরিয়ে গেল, আমি সামনে অংশুমানদা আর পেছনে রিম্পা। আমরা এখন এসে ক্যাব বুক করে নিয়েছি, যাচ্ছি এখন আবার দোকানের ওখানে স্কুটি রাখা আছে, স্কুটি নিয়ে তারপর যাবো হচ্ছে বাড়ি গিয়ে। আবার একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে, এখন কটায় পৌঁছাবো, তারপর যাবো কি যাবো না, অবশ্য আমাদের ক্লাবের মাঠেই হচ্ছে, যত রাত্রি হোক চলে যেতে পারবো।